সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যারা আপনারা সৌদি আরবে বসবাসরত অবস্থানরত অবস্থায় আছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার যে অবৈধদের বৈধ হওয়ার জন্য যে সুযোগটি দিয়েছিল সেটি কিন্তু আর মাত্র 3 দিন বাকি আছে এবং সরকারি আইন অনুযায়ী কাদেরকে অবৈধ বলে ঘোষণা করা হয় এবং এ থেকে বাঁচার উপায় কি বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না। তো দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ রূপে দেখার বিশেষ অনুরোধ রইল। তো দর্শক, চলো শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সৌদি আরব সরকার নতুন করে যে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার জন্য যে সুযোগটি দিয়েছিল সেটি কিন্তু আর মাত্র 3 দিন বাকি আছে। এখন কিন্তু বর্তমান সব জায়গাতেই প্রচুর পরিমাণ চেক চলতেছে। তো আপনারা যদিও বাইরে ঘোরাফেরা করেন, অবশ্যই আকামা কার্ডটার সাথে রাখবেন। তো আসুন মূল কথায় ফিরে যাওয়া যাক। তো সরকারি আইন অনুযায়ী কাদেরকে অবৈধ বলে ঘোষণা করা হয়? প্রথমত আকামা এক্সপায়ার। অবশ্যই আকামা এক্সপায়ারদের অবৈধ বলে ঘোষণা করা হয় না, কারণ হচ্ছে সরকারি সিস্টেমেটিক প্রবলেমের কারণে বা কপিলের প্রবলেম থাকার কারণে কোনো সময় দেখা যায় যে আকামা লাগছে না। তো যদিও আপনারা এরকম কোনো পুলিশের সামনে পড়েন বা পুলিশের চেকপোস্টে ধরা খান, তাহলে আপনাদের চেক দিয়ে ছেড়ে দেবে, কারণ হচ্ছে যে তারা জানে অবশ্যই পরবর্তীতে আপনার আকামা কখনো রেনু করা হবে। দ্বিতীয়ত খরুজ, হুরুপ মারা। তো যারা হুরুপ মেরে দিয়েছে আপনাদের কফিল বা আপনাদের কোম্পানি হুরুপ মেরে, তারা অবশ্যই অবৈধ। কেননা আপনার যখন হুরুপটা মেরে দিয়েছে তখন থেকে একটা নির্দিষ্ট সময় ছিল, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে দেশে যাইতে হবে। যেহেতু আপনি দেশে যান নাই, সেহেতু আপনি নিশ্চয়ই অবৈধ হিসাবে ঘোষিত। তৃতীয়ত খরচ নেহায়া, যেটাকে ফাইনাল এক্সিট বলে। আপনার কোম্পানি বা আপনার কোনো কফিল কোনো কারণবশত আপনাকে ফাইনাল এক্সিট মেরে দিয়েছে বা খরচ নেহায়া লাগিয়ে দিয়েছে। যেদিন থেকে আপনাকে এই খরচ নেওয়াটা লাগিয়ে দিয়েছে সেদিন থেকে আপনার একটা নির্দিষ্ট ডেট ছিল বা এই ডেটের মধ্যে আপনাকে দেশে যাইতে হবে। যদিও কোনো কারণবশত যেতে পারেন নাই, তবেও আপনি সৌদি আরবের আইন অনুযায়ী আপনি অবৈধ ঘোষিত। তো এ থেকে বাঁচার কিছু কিছু উপায় বা লাস্টে আমি একটা টিপ আপনাদেরকে বলে দেবো, সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এখন আসুন, আপনারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরব সরকার 2022 সালের 25শে অক্টোবরের আগে যে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার জন্য যে সুযোগটি দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত বলবৎ অবস্থায় বা কার্যকর অবস্থায় আছে। তো আপনারা এই সুযোগটি এখনো নিতে পারেন। এখন আসুন, 2022-এর 25শে অক্টোবরের পরে যারা আপনারা টার্মিনেট খেয়েছেন বা হরুপ খেয়েছেন, তাদের জন্য নতুন করে যে সুযোগটি দিয়েছিল সেটি হচ্ছে আপনার 2024-এর 1লা ডিসেম্বর থেকে 2025-এর জানুয়ারি শেষ অব্দি, লাস্ট অব্দি, অর্থাৎ 29শে জানুয়ারি পর্যন্ত। তো দেখা গেছে যে আপনাদের যখন হুরুপটা মেরে দিয়েছে তখন আপনার ঠিক পান নাই বা পরবর্তীতে দেখা গেছে যে আপনাদের হুরুপটা দেখা গেছে। এমতো অবস্থায় যারা আপনারা এখনো বৈধ হতে পারে নাই, তাদের অবশ্যই অতি দ্রুত বৈধ হয়ে যান। আর মাত্র কিন্তু 3 দিন বাকি আছে। এখন দেখা গেছে যে আপনারা ই করছেন, তলব দিয়েছেন বা সাবমিট করছেন। তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে মক্তব আমলের অনেক টাকা আসছে, কারো 20,000 রিয়াল, কারো 19,000 রিয়াল, কারো 5,000 রিয়াল, ইটিসি ইত্যাদি ইত্যাদি এরকম আসছে। তো এরকম পরিস্থিতিতে যারা আছেন তাদেরকে আমি একটা টিপস বলবো, সেটি হচ্ছে আপনারা যদিও এতগুলো টাকা আপনাদের ম্যানেজ করা সম্ভব না, আর আপনারা তো যেহেতু ভালো পজিশনে আছেন, ভালো অবস্থানরত অবস্থায় আছেন, সেহেতু আপনাদেরকে তো অবশ্যই তো কাগজপত্র ঠিক রাখতে হবে। তো আপনারা ওয়ে অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে আপনার যে কোনো নতুন একটা কফিল বাছাই করুন এবং তাকে বলুন তলব দিতে। এবং তলব দিলে হবে কি, আপনি তলব দেওয়ার সাথে সাথে আপনার আকামা থেকে হুরুপটা কেটে যাবে এবং পরবর্তীতে আপনি নতুন কফিলের আওতায় চলে যাবেন বা ট্রান্সফার হয়ে যাবেন। তখন পরবর্তীতে আপনি থাকেন আর দেশে যান বা নতুন ভিসায় আবার আসতে পারবেন। যদি আপনারা এরকম অবস্থায় বা না করেন, যদি কোনো পুলিশের চেকপোস্টে বা পুলিশের হয়রানির শিকার হন, তাহলে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেবে এবং আজীবনের জন্য আপনাদেরকে সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করে দেবো। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো, অ্যাডভাইস দেবো, আপনারা অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করুন পরবর্তীতে, যাতে আপনার যে ভালো পজিশন আছে সেটা আপনাকে ধরে রাখতে পারেন এবং আপনাদের পরবর্তী কাজগুলো সচল থাকে। এখন আসুন, যারা আপনারা ন্যূনতম বা নর্মাল পেশায় আছেন, যে আর ভালো লাগছে না দেশে চলে যাবেন, তাদের জন্য এত টাকা খরচ করে কাগজপাতি বানানোর কোনো প্রয়োজন নেই। আপনারা একটু বাইরে যাওয়ার সময় একটু দেখে শুনে যাবেন এবং দেখে শুনে ঘোরাফেরা করবেন। আশা করি আপনাদেরও ভালো কিছু হবে। তো দর্শক, এই ছিল ভিডিওর লাস্ট অবধি। যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সুস্থই থাকুন। দেখা হবে অন্য কোনো আয়োজনে।